ব্রিটিশ গণতন্ত্রের কেন্দ্রস্থলে যুগান্তকারী অনুষ্ঠানের মাধ্যমে হাউস অব লর্ডসে আত্মপ্রকাশ করল দ্য এলিট লন্ডন উইমেন কালেকটিভ। যেসব নারীরা স্ব-স্ব-ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন তাদের নিয়ে এই সংগঠন। অনুষ্ঠানে লর্ড রামি রেঞ্জিয়ার, ডেবরা ফোর, ভিক্টোরিয়া এনফিস ডিকসন ও ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত নারী সাবরিনা হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লর্ড রামি রেঞ্জারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দি এলিট লন্ডন উইমেন কালেকটিভ নামে এই সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে নারীরা জীবন অতিবাহিত করলেও আজ জীবন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে। তেমনি এক ব্রিটিশ বাংলাদেশি নারী এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, তিনি গর্বিত বোধ করেন এই সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে পেরে। খুব ভালো লাগছে এলিট উইমেনদের ইভেন্টটাতে ইন দ্য হাউস অফ লর্ডসে আসতে পেরে। আসলে উইমেনদের স্ট্রাগল থাকার পরেও এক একজন মেয়ে, যেরকম মা, যেরকম ওয়াইফ মেয়ে, সেভাবে তারা একজন এন্টারপ্রেনারও হতে পারে। হাউস অফ লর্ডসে এসে আমি যেটা দেখতে পারলাম যে there is no restrictions, there is no boundaries for a woman. So really proud to represent the womenkind, and good to meet lots of really wonderful women in this room today and have experienced some amazing stories. Well done to Victoria and Belvir for organizing it, and hope to work with them to make sure that we reach somewhere that is unimaginable. হাউস অব লর্ডসে এই অনুষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে যেসব নারীরা আজ সাফল্যের স্বর্ণদুয়ারে এসে দাঁড়িয়েছে, তারা প্রত্যেকেই তাদের সফলতার গল্প শোনান এই অনুষ্ঠানে। ভিক্টোরিয়ার প্রাণবন্ত উপস্থাপনা সকলকে মুগ্ধ করে। দি এলিট লন্ডন উইমেন নেটওয়ার্কিং ইভেন্টই নয়, এটি একটি আন্দোলনও বটে। স্ট্যালিন মার্চন, বলবীর জাজ জো ওয়েস্ট, এলিট ক্রাউড মেকার লিমিটেড সহ প্রতিষ্ঠাতা এই শক্তিশালী ব্যক্তিত্বদের দ্বারা নির্মিত এবং পরিচালিত এই কালেকটিভিটি নারী নেত্রী, উদ্ভাবক এবং পরিবর্তনকারীদের জন্য এই সংগঠনের মূল উদ্দেশ্য। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।